আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি গ্লোবাল মার্কেট সহ ইন্ডিয়ান মার্কেটে স্যামসাং তাদের নতুন দুইটি ফোন লঞ্চ করেছে। স্যামসাং গ্যালাক্সি A55 5G এবং স্যামসাং গ্যালাক্সি A35 5G। আর স্যামসাং গ্যালাক্সি A55 এই ফোনটির 8GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 39,999 রুপি বা 40,000 রুপি, এবং স্যামসাং গ্যালাক্সি A35 এই ফোনটির 8GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 30,999 রুপি বা 31,000 রুপি। আর আজকের ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি A55 এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। জানার চেষ্টা করব এই ফোনটি ওভারঅল কেমন হবে, আর ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো, এবং এই ফোনটির প্রাইস কেমন হতে পারে। সো চলুন বেশি কথা না বাইরে শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে স্যামসাং তাদের এই সিরিজের ফোনগুলোতে ডিজাইনের ক্ষেত্রে বিশেষভাবে নজর রেখেছে। বলতে পারেন আইফোনকে কপি করার চেষ্টা করেছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, তবে ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম, যা এবার আইফোনে ছিল। তবে এই সিরিজের ফোন হওয়া সত্ত্বেও এই ফোনটি কিন্তু যথেষ্ট মোটা। এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 213 গ্রাম। এর কারণে লং টাইম এই ফোনটি এক হাতে ব্যবহার করতে গেলে কিছুটা প্রবলেম ফেস করতে পারেন। এই ফোনে থাকছে IP67 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট, অর্থাৎ এই ফোনটিকে বলতে পারেন ওয়াটারপ্রুফ, যা সর্বোচ্চ 1 মিটার পানির নিচে আপনারা 30 মিনিট পর্যন্ত রাখতে পারছেন। সেক্ষেত্রে এই ফোনটির কিছুই হবে না। তবে দুঃখজনক হলেও সত্যি যে এই ফোনটি মোটা হওয়া সত্ত্বেও এই ফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। তবে সিম কার্ডের পাশাপাশি এই ফোনটিতে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ থাকছে। ফোনটি মার্কেটে 4টি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে: আইস ব্লু, লাইল্যাক, নেভি এবং লেমন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে পাঞ্চলের সাইজটা কিন্তু যথেষ্ট ছোট রাখা হয়েছে। তবে ডিসপ্লে চিন বা বেজেল এরিয়া যদি আর একটু ন্যারো হতো, তাহলে ডিসপ্লেটা দেখতে কিন্তু আরও প্রিমিয়াম লাগতো। তবে ভালো লাগার মতো বিষয় হচ্ছে ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। সো সব কিছু মিলিয়ে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে? যদিও স্যামসাংয়ের আগের ফোনগুলোর মতো ডিজাইন এই ফোনটিরও, তারপরেও আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। কারণ এই ফোনটির ডিজাইনে বিশেষভাবে ইমপ্লিমেন্ট হয়েছে এই ফোনটির ফ্রেম, অ্যালুমিনিয়ামের ফ্রেম। ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.6 ইঞ্চের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2324 পিক্সেল এবং আরও থাকছে 390 ppi ডেন্সিটি। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস প্লাস, সর্বোচ্চ প্রোটেকশন। আর মজার ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট এবং HDR10+-এর সাপোর্ট। পাশাপাশি থাকছে 1000 নিটস ব্রাইটনেস। আর 120 হার্টসের রিফ্রেশ রেট থাকার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে। পাশাপাশি ডে লাইট কন্ডিশনেও ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। আর সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটিও খুবই ভালো হবে। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে তা দেখিয়ে অনেক বেশি মজা পাবেন। স্যামসাংয়ের ডিসপ্লে বলে কথা, ওয়ার্ল্ডের মধ্যে স্যামসাংয়ের ফোনের ডিসপ্লে কিন্তু সবচেয়ে সেরা হয়, এই বিষয়টি স্বীকার করতেই হবে। এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14, যার ব্যাকএন্ডে থাকছে One UI 6.1। তবে স্যামসাং এবার স্ন্যাপড্রাগনের চিপসেট ব্যবহার করেনি, তারা এই ফোনটিতে ব্যবহার করেছে Exynos 1480 চিপসেট, যা একটি 5G চিপসেট, যা মূলত 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। আর চিপসেটের রেজাল্টও কিন্তু খুবই ভালো। এই চিপসেটটির নিকবেঞ্চ সিঙ্গেল স্কোরের রেজাল্ট এসেছে 1161 এবং মাল্টিকোর স্কোর থাকছে প্রায় 3400-এর মতো। আর আন্তত স্কোর থাকছে 7 লাখেরও বেশি। সো বুঝতেই পারছেন এই চিপসেটের পারফরমেন্স কেমন হবে। Exynos 1480 চিপসেটটি থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেম সর্বোচ্চ হাই সেটিংসে এই ফোনটিতে আপনারা প্লে করতে পারবেন। সেক্ষেত্রে গেমিংয়ের সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারবেন। এদিক দিয়েও কোনো ধরনের সমস্যা হচ্ছে না, কারণ স্যামসাংয়ের অপটিমাইজেশন কিন্তু খুবই ভালো। ফোনটি মার্কেটে 3টি র্যাম ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে: 8GB র্যাম 120, 8GB রম এবং 8GB র্যাম 256GB রম, এবং সবশেষে থাকছে 12GB র্যাম 256GB রম। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এখানেও থাকছে বিশেষ আকর্ষণ। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার। আর এই সেন্সরে আপনারা OIS পেয়ে যাচ্ছেন। এবং সেকেন্ডে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার। আর এই সেন্সরের মাধ্যমে আপনারা 123 ডিগ্রি এরিয়া পর্যন্ত কভার করতে পারছেন।
এবং সবশেষে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর যা f2.4 অ্যাপারচার। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। আর ভালো ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনার সর্বোচ্চ 4K-তে 30 fps-এই শ্যুট করতে পারছেন এবং 1080p-তে সর্বোচ্চ 60 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যা f2.2 অ্যাপারচার। আর মজার ব্যাপার হচ্ছে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে ভিডিও শ্যুট করতে পারছেন। আর ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো করা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবার আসলে আমাদের দেখার পালা বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। এই ফোনটির একটি ভালো দিক হচ্ছে এই ফোনে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম, এর কারণে ফোনটির অডিও কোয়ালিটিও খুবই ভালো হবে। এবং এছাড়াও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার। সাথে ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে থাকছে 25 ওয়াট চার্জার সাপোর্ট। তবে স্যাডলি ফোনটির বক্সে কোনো ধরনের চার্জার থাকছে না। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে আসবে এবং এই ফোনটির প্রাইস কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ হবে, এই বিষয়টি মোটামুটি কনফার্ম। আর দেশের বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 60,000 টাকার উপরে, বলতে পারেন 60 থেকে 70,000 টাকার মাঝামাঝি। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি এই মাসের শেষের দিকে অথবা সামনের মাসের শুরুর দিকে অফিসিয়ালি লঞ্চ হতে পারে। তবে অফিসিয়ালি লঞ্চ হওয়ার আগে দেশের বাজারে এই ফোনটি আপনারা আনঅফিসিয়ালিও দেখতে পাবেন। সো এবার আমাদের দেখার পালা বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়। ফোনটির ওভারঅল ডিজাইনটাও ভালো, যেহেতু অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে, পাশাপাশি ডিসপ্লেটাও ভালো দেওয়া হয়েছে। আর স্যামসাংয়ের ক্যামেরাতেও জাস্ট ওয়াও। সো আপনারা যারা স্যামসাং লাভার রয়েছেন তারা এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। আর আগামী ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি A55 ওই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, আমাদের সাথেই থাকবেন।